দুষ্ট বুড়ি প্রতিদিন কাটা দেয় রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে, প্রতিনিয়ত কাটা দেয়। একদিন কাটাও নাই, বুড়িও নাই, রাসূল পথ দিয়ে যায়, কাটাও দেখতে পায় না। ওই কাটাগুলো রসুলের পায়ে যখন হিঙ্গে যেত, রসুলের গায়ে 70-এর উপরে কাটা ফুটেছে, ওই বুড়ির দেওয়া কাটা। এই কাটাগুলো যখন রসুল্লার পায়ের মধ্যে লাগতো, বুড়ি খুব আনন্দ পাইত, খুব আনন্দে হাসতো। রসুল কষ্ট পাইত, উ করে শব্দ দিত, আর দুষ্ট বুড়ি খিলখেলায় হাসতো। রসুল বুড়ির মুখের দিকে তাকাইতো, আবার পথ দিয়ে চলতো, চলার গতি বন্ধ হয় নাই, গতি বন্ধ করেন নাই। কেবলাদান হুজুর যেমন বলতো, বাবা হাতি যখন রাস্তা দিয়ে চলে, বানরের ভিলকি মারবে, বানরের ভিলকি দেখিয়া হাতি থেমে যাবে না। সুতরাং আমাকে আল্লাহ পাঠিয়েছে দয়াল নবী রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামি করার জন্য, সত্য ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। হাজার বাধা আসবে বাবা, আমার গতি কেউ আমার অতিক্রম করব, কেউ পৃথিবীর মধ্যে থামাইতে পারবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার চলার গতি কেউ থামাইতে পারবে না। আমার দুইটা শক্তি, একটা হলো আমার আল্লাহ, দ্বিতীয় শক্তি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই দুইটা শক্তি নিয়ে আমার পীরের হুকুম তালিম করতে এসেছি আটশির জমিনে। যতদিন বেঁচে আছি শেষ নিঃশ্বাস পর্যন্ত মদিনাওয়ালার গান আমি গেয়েই যাব, আল্লাহর গুণগান আমি গেয়েই যাব। জোরে বলেন ঠিক কি না? আবু জাহেল ডাক দে কয়, ফকির রে, আমি যদি একদিন ভিক্ষা দিই, 1 মাস খাই, বাদ 10 দিন খাই, ভাবে একদিন চলবে। এর চাইতে জীবন যাপনের জন্য, সারা জিন্দেগির জন্য তুমি যদি ধনী হতে চাও, তাহলে এমন একটা লোকের নাম বলবো। এই লোকটার কাছে গেলে তোমাকে প্রচুর পরিমাণ অর্থ দিবে, যা দ্বারা তোমার আর জীবনে কোনোদিন ভিক্ষা করা লাগবে না। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহ। এ মুসলমান ফকির ডাক দে বলে, ভাই আবু জাহেল, এমন কোন ব্যক্তি আছে রে মক্কা মদিনায়, যে ব্যক্তি আমার লালে লাল করে দিবে, সম্পদের পাহাড় বানায় দিবে? আবু জাহেল কয়, সেই লোকটা দেখো, ওই যে দেখো কাবার মধ্যে সিজদায় পড়ে আছে, ওনার নাম হলো হযরত আলী। উনি হলো আমার রসুলের, আমার চাচা ভাতিজা মুহাম্মাদের, উনিও চাচা হয়, ভাতিজা হয়। যাও, কই আমার আপনার কাছে আইছি, আমাকে কিছু দেন, আপনি দেন, আমারে কিছু দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা সিজদা থেকে মাথা উঠাইয়া তাকায়া দেখে রে ফকির পাশে দাঁড়াইয়া বলে, আমাকে কিছু দেন। চিন্তা কর, আল্লাহ আমার কাছে ফকিরে চায়, আমার যদি আমার নবী খাওয়ায় তাহলে আমি খাই। আমার ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, সম্পদ নাই। রসুল যদি খাইতে দেয়, দয়া করে 2টা খাইতে পায়। নবী যেদিন খাইতে দেয় না, সেদিন আমি অনাহারে থাকি, কারণ আমার দেওয়ার মতো কোনো সম্বল নাই। আমি কি দিব? ভিক্ষুক আমার কাছে আসলো, আবার আমার কাছে চাইলো, আল্লাহর হস্তে চাইলো। এখন আমি ভিক্ষুককে কেমনে ফিরাই? চারিদিকে তাকাইতে লাগলেন, তাকায় দেখে কাউকে দেখা যায় না। এবার ভিক্ষুককে জিগায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দে বলে, ভাই আমি আপনার কাছে জিগাই, আপনি যে আমি সিজদাগত আছে আল্লাহর দরবারে আছি কাবার মধ্যে, আমাকে দেখলেন কেমন করে, আর আমার কাছে কেন চান? আপনার কাছে আমি চাই না, আপনার কাছে পাঠাইছে আমার আবু জাহেল। আমি এসেছিলাম আবু জাহেলের কাছে সাহায্যের জন্য, কিন্তু আবু জাহেল আপনার দেখা দিছে রে, যে আপনার কাছে যদি চান আপনি এত পরিমাণ আমারে দিবেন, যা আমার আর জীবনে আর ভিক্ষা করা লাগবে না, জীবনে আর কোনোদিন চাওয়া লাগবে না। এই বড় মনের আশা নিয়ে আপনার কদমের মধ্যে আসি, আপনি দয়া করে মায়া করে আমারে যা দেবেন দেন। হযরত আলী চিন্তা করে, আল্লাহ আমার কাছে শুধু গায়ের কাপড়টা আর সম্বল তো কিছু নাই, পকেটের মধ্যে কোনো দিনার নাই। এ রব্বুল আলামিন, এখন যদি ফকিরকে খালি হাতে ফিরাইয়া দিই, আবু জাহেল আমার নবীরে গালি দিব, ইসলামটাকে গালি দিব। আর ইসলাম যদি গালি শোনে রে, আমি কিয়ামতের ময়দানে রব্বে কারীমের কাছে কি জবাব দিব? ডাকতে বলে, রব্বুল আলামিন
ভরসা কেবল তুমি রব্বুল আলামিন। এখন আমার তো পেটে নিজের ক্ষুধার্ত অবস্থা আছি, আমি জামান নবী খাওয়াইলে খাই না, খাওয়াইলে না খেয়ে থাকি। এখন আমি মিসকিনকে কি করে বিদায় দিব? কাছে থেকে কিছু নাই, কি দিব, কি করব? চোখের পানিগুলো টাচ করে জমিনের মধ্যে ছেড়ে দিয়ে চিন্তা করে আমি কেন এত টেনশন করি? কারণ আমার নবী তোমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এই মদিনার পাগল ডাকতে বলে রব্বুল আলামিন, আমি কেন শুধু শুধু চিন্তা করি রে ও আমার আল্লাহ? এমন নবীর পাগল আমি, এমন নবীর আসে যাকে তামাম পৃথিবীর রহমত তুমি দান করেছো গো আল্লাহ। সেই রহমতের নবীর ওসিলা করে আমি ভিক্ষুককে আমি খালি হাতে ফিরাবো না। উনি এক মুষ্টি মাটি নিলেন হাতের মধ্যে, মুসলমান। এইবার কাবার মধ্য থেকে এক মুষ্টি মাটি হাতের মধ্যে নিলেন, নিয়া রাসূলের উপরে দুরূদ শরীফ পড়লেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীর উপরে ভালোবাসি একবার দুরূদ পড়লেন। ও জাকের ভাইরা, কেন খাজা বাবার নাম জানি, কেন দয়াল পীরের ভালোবাসি? আমার পীর শিক্ষা দিছে 722 বার দুরূদ শরীফ পড়ার জন্য। ওরে হযরত আলী একবার দুরূদ শরীফ পড়িয়া মাটির মধ্যে ফু মারিয়া দিছে। খাজা ফরিদপুরি কয় আমার মুরিদান শুনে নাও, ওই সকালবেলা যখন ঘুম থেকে উঠবা, বাবা তোমরা কি করবা? খতম শরীফ পড়বা, 100 বার পড়বা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা আলাইহি ওয়াসাল্লাম। এবার 500 বার পড়বা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার 100 বার পড়বা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা আলাইহি ওয়াসাল্লাম। বাবা এই তো গেল 200 বার। এবার রাত্রে যখন মুসলমান শুনে না ঘুমাইতে যাইবা, এইবার ঘুমাইতে যাওয়ার আগে একবার নয়, 2 বার নয়, 500 বার দুরূদ শরীফ পড়বা। মদিনাওয়ালার উপরে তুমি বক্সায়া দিবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা আলাইহি ওয়াসাল্লাম। এই 2500 বার এইবার মুসলমান শুনে নাও। মাগরিবের সময় কয়বার? 11 বার দুরূদ শরীফ পড়বেন। বাবা দুরূদ শরীফ পড়ো 11 বার। ফজরের পরে দুরূদ শরীফ পড়ো 11 বার। এই 11 দুগুণী 22 বার। এই মুসলমান শুনে নাও, একজন সাধারণ জাকের যিনি আমার পীর কেবলা জানের মুরিদ 722 বার মদিনাওয়ালার উপরে দরুদ পড়ে। শেরে খোদা হযরত আলী একবার দরুদ শরীফ পড়িয়া মাটির মধ্যে একটা ফু লাগায়া দিছে। এরে কেমন ওলির প্রেমের ওয়াজ করি, কেমন নবীর ওয়াজ করি। আমি আগে বলছি শরীয়ত তরি কথা কি কতমারে ফাদ দিয়ে আলোচনা করব, একটু দিলের কান্ডা লাগা শুনতে হবে। এমন ওলির কাছে গেছো, এমন মহান পীরের কাছে গেছো, একবার নয়, 2 বার নয়, 722 বার সর্বনিম্ন দুরূদ শরীফ পড়া হয়। সর্বনিম্ন আর কতবার যে নবীর উপরে দুরূদ ও সালাম পাঠ করা হয় এই কথা থাক, মুসলমান শুনে নাও। এই 722 বার কি দুরূদ শরীফ পাইছেন কি পান নাই? আরো জোরে হবে। তাহলে আমার পীর কেমন পীর বুঝতে হবে রে। মদিনাওয়ালার প্রেমের পীর, মদিনাওয়ালার গোলাম, মদিনাওয়ালার ইশকে দেওয়ানা হইয়া জীবনটারে কাটিয়ে দিলেন, আমাদেরকে সেই শিক্ষা দিলেন। আমার জাকের ভাইরা, আশিক ভাইরা, দিলের কান্ডা লাগা শোনো। এর হযরত আলী যখন এই মাটির মধ্যে ফুটিয়া কয় ফকির তোমার বান্ডু দাও, তোমার রুমালখানা দাও। এই রুমালখানা ফকির যখন দিল, দিনের পর মাটিখানা দিয়ে কয় ফকির এইটা নিয়ে চলে যাওয়া, খবরদার পথের মধ্যে খুলবা না। তবে যদি আবু জেহেলের সঙ্গে দেখা হয়, আবু জেহেল যদি খুলতে বলে খুইলা দিবা, আর কাউকে দেখাইবা না। আরো জোরে বলেন মারহাবা। এরে ফকির মনের আনন্দে এক মুষ্টি মাটি পাইয়া ফকির চিন্তা করে আবু জেহেল যেহেতু বলছে অনেক ধন সম্পদের মালিক বানা দিব, আর অনেকগুলো
দিছে, হতেও পারে কাউকে দেখাবো না। আবু জেল আড়ালে তাকায় আসে, কি অবস্থা দেখতেছে। এবার ফকির মনের আনন্দে গান গাইতে গাইতে যায়, ডাকতে বলে ফকির দাঁড়াও। ফকির দাঁড়ায় গেছে। ফকির দাঁড়ানোর পর এবার আবু জেল ডাক দেখায়, ফকির ওরে ফকির শোনো, মুহাম্মাদের সাহাবী হযরত আলী কি দিছে একটু দেখাই বানানি। মারহাবা আর আবু জেল কয় মুহাম্মাদের অনুসারী, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের অনুসারী হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। উনি তোমাকে কি দিছে একটু দেখতে চায়। বলেন আমি আপনাকে দেখাইব। যখন রুমালখানা খুলিয়া যখন খুলে দিছে রে, দেখে হীরামণি মুক্তা সোনার উপর এই মসলের মধ্যে অনেকগুলো ভরপুর হয়ে আছে রে। আবু জেলের চোখ ছানা ভরা হয়ে গেছে। আবু জেল একবার তাকায় চিন্তা করে, কামসারছে যে আবু মুসলমান চিন্তা করে, আরে আলী যে আলী, এক বক্ত যদি মুহাম্মদ খাইতে দেয় খায়, না দিলে খায় না। এত গরিব মানুষ, যার একটা ভালো কাপড় নাই, যার পণ্যে ভালো একটা কাপড় নাই, ভালো খাবার নাই, এই ভিতরে এত স্বর্ণ মুসলমান হীরামণি মুক্তা কোথায় পেল? এত দামি দামি সম্পদ কোথায় পেল রে? আবু জেল কয় নিশ্চিত মুহাম্মাদের অনুসারী মুসলমান। শুনে নাও, আলী মনে হয় মক্কা মদিনায় ডাকাতি করেছে, ধনির বাড়িতে ডাকাতি করেছে, না হয় কারণ মাল হরণ করেছে। একজন ফকিরকে এত পরিমাণ মাল দিয়া দিছে, নিশ্চিত যায় মুহাম্মাদের কাছে বিচারটা জানায়া দি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ডাকতে বলে বাতিজা মুহাম্মদ শোনো, তোমাদের কঠিন বিচার হবে। তোমার অনুসারী, তোমার সাহাবী নিশ্চিত রাতের অন্ধকারে ডাকাতি করেছে, হয়তো বড় বাড়ি বসায় আছে। কারণ ভিক্ষুককে এত পরিমাণ স্বর্ণ রূপা জহর মণিমুক্তা দিয়া দিছে, কত পরিমাণ লুট করেছে যে এত পরিমাণে একজন ভিক্ষুক করে দিছে। তাড়াতাড়ি ডাকো, বিচার হবে। আমার নবীজি তো ডাক দেয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দে, বলে আলী। আলী সামনে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমে গোলাম হাজির হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দে বলে, আলী সত্যি করে বলো, এই মণিমুক্তা পাথর স্বর্ণরূপা জহর তুমি কোথায় পাইলা? এগুলো কোথা থেকে তুমি সংগ্রহ করলা? হযরত আলী চোখের পানি ছেড়ে কান্দার বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলেন? নবী গো, আমি এই মণিমুক্তা কই পাইলাম? হীরা মণিমুক্তা দামি সম্পদ কই পাইলাম, কেমনে বলবো? রাসূল বলে, আলী রে, তুমি আমার কাছে বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে শোনেন। কারণ আমি কাবার মধ্যে সিজদায় পড়েছিলাম রব্বে কারিমের। আবু জেলের কাছে ভিক্ষুক গেছিল ভিক্ষা চাইতে, ভিক্ষা না দিয়ে আবু জেল আমাকে দেখা দিছে। আর আমি যদি ভিক্ষা না দিই, তাহলে আবু জেল আপনাকে উপহাস করবে, ইসলামটাকে উপহাস করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই কারণে আমি তাকে খালি হাতে কেমনে ফেরাইব? এসে আমাকে সালাম দিয়ে বলো, আলী তুমি আমারে কিছু উপহার দাও, কিছু সম্পদ দাও, কিছু ভিক্ষা দাও। এই কথা যখন বলেছিল, দেওয়ার মতো আমার কাছে কিচ্ছু ছিল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে কোনো সম্পদ ছিল না, আমার কাছে দেওয়ার মতো কিচ্ছু ছিল না। ইয়া রাসূলুল্লাহ, একমাত্র দেওয়ার সম্পদ ছিল আমার নবীর দুরূদ শরীফ, আমার নবীর ভালোবাসা। আমি গোলাম, আল্লাহর গোলাম, আমি আমার নবীর প্রেমিক। আমার সম্পদ আমার আল্লাহ, আমার সম্পদ আমার নবী, আমার ইজ্জত আমার আল্লাহ, আমার ইজ্জত আমার হাবিব, ইজ্জত আমার হাবিব। এইটা যখন আমি চিন্তা করলাম, তখন আমার মনের ভিতরে আসলো, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, হুজুর, এই পৃথিবীর মধ্যে নাই আমার কোন সম্বল, নাই
আমার কোনো ধন সম্পদ। নবী গো, আপনার ভালোবাসার প্রেমের মালা ছিল আমার গলায়। আপনার নামে একবার দুরূদ শরীফ পড়িয়া আপনার প্রেমের মালা গলায় নিয়ে মাটিখানে হাতের মধ্যে নিয়া ভিক্ষুককে দিয়ে দিছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কসম আল্লাহর, এই মাটি মোবারক ছাড়া এর ভিতরে কোনো জহর ছিল না, এর ভিতরে কোনো মণিমুক্তা ছিল না, এর ভিতরে কোনো স্বর্ণরূপা ছিল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধুই মাটি ছিল। এই মাটি মোবারক আমার নবীর দুরূদ পড়িয়া, আমার নবীর ভালোবাসার ইজ্জতের কসম দিয়া বলতেছি, নবী গো, আপনার প্রেমের মালা নিয়ে এই দুরূদ শরীফ পড়িয়া আমি মাটি দিয়েছিলাম হাতের মধ্যে। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলী সত্য বলেছে গো নবী, আপনার আলী আপনাকে এত ভালোবাসে, ইসলামটাকে এত ভালোবাসে। আইসাইছিল আবু জেহেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনার আলীকে অপমানিত করতে, ইসলামটাকে কলুষিত করতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রেমের মালা গলায় নিয়ে হযরত আলী যখন আপনার উপরে দুরূদ শরীফ পড়িয়া মাটির মধ্যে ফু মারিয়া দিছে, ওই মাটিটারে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সবচাইতে দামি সম্পদ বানায়া দিছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? এ যুবক, আজকে সেই দুরূদ শরীফ আমার বিশ্ব জাকির মঞ্জিলে একবার নয়, দুবার নয়, আমার জাকের ভাইরা, আমার বন্ধুরা, হুজুর বলছে, বাবা, এই 700 বরাবর ওই 500 বার দুরূদ শরীফ পড়িয়া, খতম শরীফ পড়িয়া, ওজিফাগুলো করে যদি কোনো জাকের ভাই ঘুমিয়ে যায়, মরণের আগে একদিন হলেও মদিনাওয়ালার দিদার হয়ে যাবে, মদিনাওয়ালার দিদার স্বপ্নের মধ্যে হয়ে যাবে। সুতরাং ও যুবক, আমি আপনাদেরকে বলে যাই, পৃথিবীর মধ্যে এমন কোন সাধক নাই, এমন কোন পীর নাই যিনি নবীকে এত ভালোবাসেন, নবীর প্রেমের মালা গলায় নিছে। কারণ আমার পীর কেবলা জান মাঝে মাঝেই বলতেন, নবী প্রেম সদা পান কর সবে মনবে দন যত নাজু। নবীর নাম যত লওয়া যায় ততই মজা লাগে, নবীর নামে দুরূদ যত পড়ি ততই যে ভালো লাগে। সুতরাং এই পৃথিবীর মধ্যে, ও যুবক, শুনে নাও, শুনে নাও, আমি আপনাদেরকে বলে যাই, এই ইসলামটার মধ্যে বর্তমান জামানার মধ্যে মহাকামেল খাজা ওয়াসিদ আল্লামা বিশ্বলি ফরিদপুরি এই জন্য দয়াল নবীর প্রেম ভালোবাসা বিনা সুতার মালা গলায় দিয়ে আপনাকে আমাকে সেই নবীর প্রেম শিক্ষা দিছে, মৃত্যুর আগ পর্যন্ত যেন মদিনাওয়ালার প্রেম না ভুলে যায়। জোরে বলেন ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাতায়াতের পথে দুষ্ট বুড়ির কাটা পড়ছেন না? আমার কিবলা জানা সফর জীবন ভরে শুধু বাধা পাইলেন, আঘাত পাইলেন, কোনদিন কারোর জন্য বরদোয়া করেন নাই। কত উলামা একরাম বায়াস করতে আসলেন, এই ফরিদপুরের জমিনটাকে উড়াইয়া দিবে, হুজুর পাগড়ি এখান থেকে ঘাট ধরে বাইর করে দিবে। হুজুর কোনোদিন কাউকে গালি দেন না, কাউকে বকা দেন নাই, কাউকে মন্দ বলেন নাই। আরো দোয়া করেছে, পৃথিবীর মধ্যে যারা কেবলাজানকে গালি দিছে, আমার পীর কেবলাজান তাদের জন্য মোনাজাত করে দোয়া করেছে, আল্লাহ অমুক ব্যক্তি অসুস্থতারে সুস্থতা দান করে দাও, অমুক ব্যক্তি ক্ষতির মধ্যে আল্লাহ তারে তুমি দয়া করো। কারণ এমন পীর, এমন বান্ধব, দয়াল নবীর গুণে গুণান্বিত পীর দুনিয়ায় আর হবে না, আর হবেও না, কিয়ামত পর্যন্ত আর আসবে কি জানি না। তবে এমন দরদি বান্ধবের কদম মোবারক পাইয়া আপনারা খুশি না বেজা? যার পথে প্রতিনিয়ত কাটা দিতাম চলার গতি বন্ধ করার জন্য, তিনি আমার বাড়িতে আসছে, আমার জন্য দোয়া করেছে, আমি আর জীবনেও কোনোদিন কাটা দিব না, আর আমি আজ থেকে আর অমুসলিম থাকবো না, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খোদার কসম করে বলি, এই দুষ্ট বুড়ির দায়িত্বটা আমার দেশে অসংখ্য উলামা ইকরাম নিয়েছিলেন। তারা ওয়াজ করতে সেই কয় আট্টসি যায় গরু, খায় গরু, নেই গরু। জোরে বলেন ঠিক কিনা? উলামা ইকরাম এই দায়িত্ব নিয়েছিলেন, দুষ্ট বুড়ির দায়িত্বটা। ওয়াজ যায় সেই আট্টসি, ওয়াজ যায় সেই আট্টসি, কথা কয় না?
আশিক, আট্টসি বেদাত, আট্টসি হারাম, আট্টসি জিন, আট্টসি ভূত। এখন আমার হুজুর এমন একটা মহান পীর ছিলেন, এই কথাগুলো শুনিয়া আপনাদের মহল্লায় এইরকম মৌলবীরা আসিয়া যখন ওয়াজ করছে, এলাকার মানুষগুলো চিন্তা করে, দেখে আসি বাড়ির কাছে আট্টসি ফরিদপুরে, সেখানে নাকি জিন আছে, যেখানে নাকি ভূত আছে, যেখানে নাকি এ আছে ও আছে, দেখার জন্য গিয়েছে। যায় দেখে রে, আলোচনাগুলো মুখস্থ করবেন, আলোচনাগুলো খুব খেয়াল করবেন। আমি ধীরে ধীরে শরিয়াত তরিকতাকে কতমারে বিষয় ভিত্তির উপর আলোচনা করব। আমার জাকের ভাইরা, আশেক ভাইরা যারা বসে আছেন, এখান থেকে কিছু নেওয়ার চেষ্টা করবেন। এখান থেকে যেন আমরা কিছুটা নিয়ে যেতে পারি, এখান থেকে যেন সর্বোপরি গুনাহগুলো মাফ করায়া যেতে পারি। জোরে বলেন ঠিক কিনা? কারণ বান্দা যখন জান্নাতের বাগানে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কি গুনাহ? যারা দূর থেকে আসছেন, যারা মহল্লা থেকে আসছেন, যারা গ্রাম থেকে আসছেন, প্রতিটা কদমে কদমে আপনার জীবনের ছোট্ট গুনাহ, সগীরা গুনাহগুলো মাফ করে দিচ্ছেন কে? আরো জোরে বলেন কে? ছোট গুনাহগুলো মাফ হয়ে গেছে। এখন বড় গুনাহগুলো মাফের একটা জায়গা হলো রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। আল্লামা মুফতি মুসলমান শুনে নাও, কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শুনে নাও, মানুষ শুধু সগীরা গুনাহ করে নাই, ছোট ছোট গুনাহগুলো করে নাই, বড় বড় গুনাহ করেছে। যেমন বড় গুনার মধ্যে এক নাম্বার হলো নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ। এক নাম্বারই হলো নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ। আপনি যত বড় জাকের হন না কেন, নামাজের সাথে আপনার সম্পর্ক নাই, আপনি জাকের হতে পারেন নাই। কারণ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। এক ওয়াক্ত নামাজ যদি ছুটে যায়, মুসলমান ৮০ খুতবা পরিমাণ জাহান্নাম, যার এক খুতবা পরিমাণ হলো ২,৮৮,০০,০০০ বছর। আপনি জাকের পরিচয় দেন, অথচ ফজরের নামাজ কাজা গেছে, জোহরের নামাজ কাজা গেছে, ঈশার নামাজ পড়েন নাই, ফজরে ওঠেন নাই। আপনি বলেন আমি ২০ বছরের জাকের, ৪০ বছরের জাকের। খোদার কসম করে বলি, আমার পীর কেবলা জানু বলছে, বাবা যারা বেনামাজি তারা আমার জাকের না। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং দয়াল নবীজির ভাষণ, আমার খাজা বাবার কথা, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, যেটা এটা আমাদের মানতে হবে কি হবে না? আরো জোরে বলেন হবে কি হবে না? আজকে যত বড় এই বুজুর্গ পরে দেখান, আপনার ভিতরে শরীয়ত নাই, শরীয়ত ছেড়ে দিয়েছেন, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবেন। এই জন্য বললাম, শরীয়ত ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি কাফের হয়ে যাবেন। এই শরীয়তের বিধানগুলো আমার কেবলাজান কোনোদিন ছাড়েন নাই। কেবলাজান হুজুর শরীয়তের বিধান মাপ কাটি মেপে আমল করতেন। পৃথিবীর মধ্যে শরীয়ত তরিকত, এই পৃথিবীর মধ্যে হাকিকত মারিফাত, সমস্ত প্ল্যাটফর্মের মহারাজা ছিলেন, মহাসাধক ছিলেন আমার দয়াল বাবা সিদাল্লামা বিশ্বলি ফরিদপুরি। জোরে বলেন ঠিক কিনা? হুজুরকে পরীক্ষা করার জন্য কত নেতা, কত উলামা ইকরাম, কত কিতাব নিয়ে হুজুরের সঙ্গে মোকাবেলা করতে গেছে। ও মুসলমান শোনো, যদিও আবু জেহেল উদাহরণ দিতেছি, কারণ আবু জেহেল শব্দের অর্থ হলো মূর্খর পিতা। আবুল হেকাম, ওনার নাম ছিল আবুল হেকাম, জ্ঞানীর পিতা। শুধু রাসূল না মানার কারণে, রাসূলকে অসম্মান করার কারণে আবু জাহেল শব্দের অর্থ হলো মূর্খ, গন্ডারের আব্বা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। অসংখ্য উলামা ইকরাম যারা দরবার শরীফকে নিয়ে, আপনারা ফরিদপুরের মানুষ, আপনাদের কি বলবো, কিছু কথা বলে যাই, বুঝতে পারবেন। আবু জেহেলকে বললেন, অসংখ্য উলামা ইকরাম আমি দেখেছি আমার পীরের কাছে আসছে হুজুরকে ছোট বানানোর জন্য, হুজুরকে পরীক্ষা করার জন্য, হুজুরকে মুসলমান বিতর্কিত করার জন্য। হুজুর বলছেন, হুজুর তাদের সঙ্গে দেখাও করেন নাই, কিন্তু হুজুরকে আল্লাহ এমন ইলম দান করেছিল যে ইলমের দ্বারায় হুজুরকে আল্লাহ পাক এত বড় নিয়ামত দান করেছিলেন, যে নিয়ামতের ওসিলায় এই মানুষগুলো দেখতাইয়া আমার পীরের কাছে বায়াত গ্রহণ করে তওবা করে মুরিদ হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? তোমাকে একটা লোকের কাছে দেখায় দিতেছি, যে লোকটার কাছে গেলে তুমি আর জীবনে কোনোদিন ভিক্ষা করা লাগবে না।
এই লোকটা যদি তোমার সাহায্য দেয়, যদি ভিক্ষা দেয়, জীবনে আর কোনোদিন ভিক্ষা চাওয়া লাগবে না, কারণ তুমি বাচ্চার বাচ্চা ধনীর ধনী হয়ে যাবা। এই লোকটার সন্ধান তোমার বলে দিব কি নেই। আবু জেহেল মিটমিট করে হাসে, আত্মাকায়া দেখে রে ইসলামটাকে কেমনে শেষ করা যায়, ইসলামটাকে কেমনে কলুষিত করা যায়, মুহাম্মাদের পক্ষে যারা আছে তাদেরকে কেমনে নাকটা কাটা যায়। এই চিন্তা করিয়া দেখে রে রসুলের চাচা বাতিজা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের মধ্যে সিজদায় পড়ে কান্দে আর আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ বলে কাঁদতেছিলেন কাবার মধ্যে যাইয়া। এই দৃশ্য আবু জেহেলের নজরে পড়লেন। রাত যখন ৩টা বেজে যায় ডাক দে আল্লাহ ইয়া রাহমান ইয়া রাহমাতাল ইয়া রহমান, তুমি দয়াল, আমরা কাঙ্গাল নবী চিরদিন কোন কালে শুধু হবে না তোমারি না রহমান। বাবার মধুর ডাক শুনি না রে আমরা জাকের ভাই বোন পাগল হইলাম। এ মুসলমান, সঙ্গে সঙ্গে এই ডাকটা যে জাকের কানে গেছে রে, এই মানুষটা চিন্তা করে যে দরবারে আসিয়া রাত ৩টা বাজলে মানুষ ঘুমায়, এই সময় মধুর ডাক কে দিল রে? এই ডাকে ঘুম ভেঙে গেছে, সঙ্গে সঙ্গে বায়াত গ্রহণ করে বাড়ি ফিরেছে। চাইছিল বাধা দিতে, কাটা দিয়ে বুড়ির কাটার মতো মুসলমান ওই বুড়ির জানে কাটা দিয়ে রসুলের প্রতিহত করার চেষ্টা করেছিল। বাংলাদেশের অসংখ্য উলামায়ে কেরাম, বাংলাদেশে অসংখ্য আলেম ওলামা, বাংলাদেশে অসংখ্য পীর মাশায়েখ আট্টসির বিরোধিতা করা ছাড়া তাদের পথ ছিল না, কিন্তু প্রচার প্রসারী তেমন ভাবে বাড়ছে, তারা চাইছিল বন্ধ করতে। এখন বিশ্বের ৩য় স্থান হয়েছে বিশ্ব জাকের মঞ্জিল। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? গেছে ক্ষতি করতে, হয়েছে দরবার শরীফের লাভ। কথা কয় না, চাইছিল ক্ষতি করতে, হয়েছে কি? আরো জোরে বলেন। এই মানুষগুলো চিন্তা করে ওয়াজ করা পরে এবার পরের বার ওয়াজ করতে যখন হুজুরি ওয়াজ করে বন্ধ করো, কি হয়েছে? হুজুর আমরা গেছিলাম, আপনি যা করলেন কিছুই তো দেখি নাই। কথা বলছে, দেখলো হুজুরে এক নারী পুরুষ এক জায়গায় নাচে, এরপরে কোরআন শরীফ পুতা আছে, জীবনে ঘর থেকে বাইরে নাই, এই যত যা আছে উনি ওয়াজ করছে। এখন যা দেখ কিছু এর কিছু না, খালি নামাজ, খালি জিকির, খালি ওয়াজ নসিহত। বেটা আইয়া কয় হুজুর এবার আহুক। হুজুরি এই ওয়াজ শেষে আমার এলাকায় এক হুজুর এই সেরকম শেষে হাদিয়া না নিয়েই দৌড়ে ফেলাইছে। কথা বলছেন? জনগণ কয় বেটা মৃত্যুক, ওদের ওয়াজই ছিল এটা। এই জন্য হুজুরের একটা কথা আমার মনে পড়ে গেল। কেবলাজান হুজুরের কাছে একবার জাকের বেড়া নালি দিছে, হুজুর আমাদের মনে বড় কষ্ট। বলে বাবা কি হয়েছে? হুজুর বড় বড় বক্তারা আইয়া আমরা খালি আট্টসির বিরোধিতা করে, এমনকি আমাদের সাইদি সাহেব আল্লামা আব্দুল হোসেন সাইদি সাহেব ওনার বিরুদ্ধে কথা বলল। হুজুর উন্ডা আয়াই খুদ আপনার ওয়াজ করে। হুজুর বলেন বাবা একটা কথা বলেন দি। কি বাবা আপনাদের ওয়াজে কতগুলো আলেম ওলামা হয়? কত লোক হয়? হুজুর ৪-৫০০ লোক হয়। কত? আমাদের দরবার আলেমরা বলতেছে হুজুর ৪-৫০০ লোক হয়। তা বলছে বাবা ওই সমস্ত বক্তাদের মাহফিলে কত লোক হয়? হুজুর কয় হাজার হাজার।
কয় বাবা হাজার হাজার। তাহলে তো বাবা আপনাদের সেই তো উরাই তো তরিকাতে দাওয়াত বেশি দিচ্ছে, সুবহানাল্লাহ বলেন। কোন হুজুর বলতেছে বাবা আপনাদের সেইতে তো উরাই বেশি দাওয়াত দিচ্ছে। এখন তো আমরা তো বুঝিও নাই, আলেম ওলামা বোঝে নাই। জাকের মুখ একদম মৌলানাদের মুখটা বেজার হয়ে গেছে। বলছে বাবা আপনারা 400-500 মানুষের ভিতরে ওয়াজ করেন, আর ওই হাজার হাজার মানুষের ভিতরে দরবার শরীফ দুর্নাম করে। বাবা ওই সমস্ত মানুষ দেখতে আসে দরবারটা, দেখতে দেখে যা যা বলছে সব মিথ্যা। বাবা ওদের আর আমার তোমাদের চাইতে তরিকা প্রচার ওরা বেশি করতেছে, সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না। পরে বিবেচনা করে হিসাব করে মিলাইলাম, কেমন হলি এমনি কি বিশ্বলি নাম হইছে? কথা বুঝেননি? আয় ধরেন আপনার বড় বক্তা আজকে আমার বাদে অন্য বক্তা এখানে লোক হইতে ফিরে 10,000, ঠিক কিনা? উন্ডায়া যে আত্মশীল বিরোধিতা করতে, আমি তো ওয়াজ পক্ষে করতেছি, উন্ডা করতে বিপক্ষে করার পর চিন্তা এলাকার মানুষ চিন্তা করতেছে আত্মশীল দেখি আসি জীবনে একবার একটু ঘুরতে যায় দেখে বিকল্প। সঙ্গে সঙ্গে আমার বাবারা আমি এত বেল কেঁদে যা লাভ না হলো উনি দুর্নাম করে তার সাথে বেশি লাভ হচ্ছে, জোরে বলেন ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, আপনারা শুনলে খুশি হবেন, উতবা, সাইব, আবু জেহেল, আবু সুফিয়ান ওরা চিন্তা করলো মুহাম্মদকে দেখবো না, সব কালা চশমা পড়া শুরু করলো। কালা চশমা মুহাম্মদকে যে দেখে সেই বায়াত মুহাম্মদের কাছে কালেমা পড়ে। কানে যার কথা শুনে সে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। কানের ভিতরে তুলা দিল, খুব খেয়াল করবেন, কানের ভিতরে তুলা দেয়, চোখে চশমা দিয়ে ঘোরে, যাতে নবীর সাথে দেখা হলে কালেমা পড়া না লাগে, আর নবী যা বলে কিছু শুনবে না, সব কানে বন্ধ, এইভাবে বন্ধ করে রাখলো। আমাদের মুজান সাহেব, মুফতি সাহেব আছে নাকি? আছে। এরা তো জানে সব কাহিনী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতে উতবা, সাইব, আবু জেহেল, আবু সুফিয়ান চিন্তা করলো যে এইভাবে মুহাম্মদ যেভাবে কালেমা প্রচার করা শুরু করছে, ইসলাম ধর্ম কবুল করা শুরু করছে, এ দ্বারা আমাদের সব বাপদাদার ধর্ম সব শেষ। এখন মুহাম্মদকে দেখলেই চেহারা দেখে পাগল হয়ে যায়, কারণ নবীর নূরের যে নূরে ঝলমল করে, এমন নূর ছিল যে আকাশের তারকা রাজি ফেল করতো, পৃথিবীর নক্ষত্র সব ফেল রাসূলের চেহারাটা, সুবহানাল্লাহ বলেন না। আমার ভাইরা, এখন এই নবীজির কেমনে সরানো যায়? রসুল যখন কালা চশমা যে পড়ে পড়ে বেড়ায় যাতে রসুলকে না দেখে, তখন রসুল যখন সামনে আসতো ওই কালা চশমার মধ্যে নূরে ঝলক মারতো, সুবহানাল্লাহ বলেন না। চিন্তা করে, হারে এত সুন্দর মানুষটা এ কি বদমাইশ হতে পারে? এই মানুষটা মনে হয় বালা। সঙ্গে সঙ্গে চোখের চশমা খুলে চিন্তা, কানের তুলাও খুলে ফেলতো, দেখি কি কয়। রসুল যখন কালেমার দাওয়াত দিয়ে সঙ্গে সঙ্গে দেবদেবীর পূজা ছেড়ে দিয়ে কালেমা পড়ে মুসলমান, সুবহানাল্লাহ বলেন না। তা আমার দেশের অসংখ্য মৌলবীরা এইরকম কালা চশমা নিজেরা পড়েছে, শ্রোতাদেরও পড়াইছে। এরপরে কানে তাদের এমন কথা বলছে যা আমার দরবারের জন্য কেউ না যায়। ওরা চাচ্ছিল যে আত্মসী দরবারটা চিরতরে বন্ধ করে দিবে, বিশ্ব জাকের মঞ্জিল যেন নাম না প্রচার না হয়। আজকে বাংলাদেশের মধ্যে নয়, এই পল পৃথিবীর মধ্যে ব্রাত্যম মক্কা মদিনার পরে বিশ্ব জাকের মঞ্জিল যারা বলেন ঠিক কিনা? সুতরাং বিশ্ব নবী মোস্তফা, দ্বীন ইসলামের কর্ণধার, কলকাতা নবী মোস্তফা, এলাকাবাসীর আগমন, রুহুল আমিন সাহেবের আগমন। সুতরাং বাজান, আগে আপনাদের এলাকায় এত জাকের ছিল? হাতে গোনাতে 5-6 জন, 2-4 জন ছিল। কেবলাদান হুজুর, আবার কিছু মানুষ আত্মশীল হুজুর মরে গেলে তার দরবার শেষ। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে কথা কথিত এক পীর সাহেব বলছিল, আমি নাম বলবো না, আপনারা জানেন, আটপশির হুজুর যদি ঘর থেকে বাইর হতে পারে, আমি আমার দলবল নিয়ে মুড়ি দেবো। খোদার কসম, উনি মারা গেছেন, উনি যদি তওবা না করে মারা যান কি অবস্থা আছে উনি ভালো জানে। আমি তার বিরোধিতা করতে চাই না, তবে একটা কথা বলতে চাই, আমার পীর কেবলা জান প্রমাণ করে দিচ্ছেন যে পৃথিবী বাংলাদেশের রাজধানী ঢাকা সর্বশেষ নিঃশ্বাস ত্যাগ করছে ঢাকা বনানীতে, জোরে বলেন ঠিক কিনা? উনি কি তওবা করে মরছে কি মরে নাই ভালো জানে, তবে উনি এই যে কথাগুলো বলছে অসংখ্য, এরপরে আট্টসি দরবার নিয়ে কত উল্টাপাল্টা কত কথা শুনলাম, কতজন কত কথা বলল। আমার ভাইয়েরা, আমরা তো নাই পক্ষে আসি বলে পক্ষে কথা বললাম, যারা বিপক্ষে আছে তাদের জিগাবেন, তাদেরকে জিগাইবেন। কিন্তু অবস্থা হলো, সৎ ভাই, সৎ মা, সৎ সন্তান যেমন মার কাছে যেমন সৎ ছেলে আপন ছেলে হতে পারে না, তা আমাদের দশা, ওদের নজর হলো ওই যে আত্মসী, ও যে আত্মসী। সুতরাং আমরা যে যা বলে বলুক কিচ্ছু যায় আসে না। পীর কেবলা জান এমন মহান নিয়ামত নিয়ে আসেন আত্মসীর দরবারে। হুজুর বলছে, বাবা আমি পৃথিবীর কোনো মুখাফেক্ষী না, আমি আল্লাহর মুখাফেক্ষী, কারণ রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে দারওয়ান হিসেবে। আমার দায়িত্ব হলো আল্লাহ আল্লাহ রাসূলের পথ চিনানো, খোদা প্রাপ্ত পথ চিনানো, হেদায়েতের মালিক আরো জোরে বলেন,
এই জন্য আমার পীর কেবলা জান পৃথিবীতে জীবন দশায় যতদিন ছিলেন সারা জীবন কেঁদে গেছে, ইয়া রব্বি হাবলি মুরিদি, ইয়া রব্বি হাবলি মুরিদি, মুরিদি বলে কেঁদে গেছেন। সুতরাং আমার পীর কেবলা জান আহার ছিল মুরিদ, নিদ্রা ছিল মুরিদ, তৃষ্ণা ছিল মুরিদ, জীবন দশায় আমার পীর কেবলা জান মুরিদি মুরিদি বলে কেঁদে গেছেন। সুতরাং এমন বান্ধব হুজুর পাক ওফাত যেদিন হলেন, কামেল মোকামেল আলী আমার বাবা মৌলানা, বলো কামেল মোকামেল আমার বাবা মৌলানা, দুনয়নে দেখলে তারে দূর হইত যন্ত্রণা, বলো দুনয়নে দেখলে তারে দূর হইত। বাবা তোমার আশেকের দলে ওগ তোমার প্রেমে দিওয়ানা, দেও দেখা দাও দয়াল মুর্শিদ, নিরাশ আমায় কইরো না, বলো দাও দেখা দাও দয়াল বাবা, নিরাশ আমায়। এ দুনিয়ার মুসলমান বলতেছিলাম যে কথাগুলো দিলের কান্ডে লাগে শোনো গো, ও যুবক সগীরা গুনাহগুলো মাফ হইল, নামাজ ছেড়ে দিলা কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, হাজার হাজার গুনাহ করলাম। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বায়ান করো, ও দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও, কোন বান্দা যখন জান্নাতের বাগানখানা আঁকড়ে ধরবে, আঁকড়ে ধরিয়া খাস তওবা করবে আমার আল্লাহ, কারণ কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ হয়ে গেছে। মুসলমান তওবার দরজা খোলা, বিলায়াতের দরজা, নবুয়তের দরজা বন্ধ, বিলায়াতের দরজা খোলা। এই বিলায়াতের দরজার মধ্যে মহাসাধক যারা ছিল আজকে অনেকেই বিদায় হয়ে গেছে, কিন্তু মহান সাধক যারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, রাসূল কয় লা নাই মৃত্যু নাই, মুসলমান লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। বলতেছিলাম মেরকাত সূরা মেরকাত 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা রাসূল বলে আলা সাবধানিনা, নিশ্চয় ইন্নাউল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, এই মহাসাধক যারা আল্লাহর রঙে রঙ্গিত হলো, আনাল হকের মতো, মনসুর হাল্লাসের মতো, যারা অন্তরের মধ্যে আল্লাহকে ঢুকায় আনিছে রে, দুনিয়ার জল্পনা কল্পনা নয়, আল্লাহর প্রেমে যারা হাবুডুবু খায়, সদা সর্বদা আল্লাহর রঙে যারা রঙ্গিত হয়, আল্লাহর রঙে পুড়িয়া দেহখানা ছাই করলো, এই পাগলটা এই দুনিয়া থেকে যখন ইন্তেকাল করে, যখন মৃত্যুবরণ করে, আল্লাহ রাসূল কয় লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। এই জন্য এমন আত্মার সঙ্গে যদি আত্মা মিলাইতে পারো, এমন দেহর সঙ্গে যদি দেহ মিলাইতে পারো, ও মুসলমান শুনে নাও, তোমার মুর্দাদের জিন্দা হয়ে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ধরে বলেন ঠিক কিনা? ও তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে সবই ওরে কাঁদবি বসে নিরালাই, বলো কাঁদবি আমার দয়াল বাবা যেই দেশে ঘুমায়, আমার দয়াল মুর্শিদ যেই দেশে, আরে প্রেম যদি করবি রে মন, প্রেম যদি শিখবি, ওর সব সেরে আট রশিতে চল তোরা
সব সের 18 শীতে চল আমার দয়াল বাবায় যেই দেশে ঘুমায় আমার খাজা কত শত জাকের কান্দে কত শত আসে কান্দে বাবার ওই চরণে রিয়া সাহারি ওই চরণে রিয়া সায় আমার দয়াল মুর্শিদ যেই দেশে ঘুমায় আমার দয়াল তোরা দেখলে ছবি পাগল হবি মুর্শিদ দেখলে ছবি ওরে কাঁদবি বসে নিরালাই তোরা কাঁদবি আমার দয়াল মুর্শিদ যেই দেশে ঘুমায় আমার দয়াল দয়াল নবীর প্রেমিক বাজান আমার দয়াল নবীর প্রেমিক বাজান আমার কাঁদতেন সদাই নিরালায় হায় কাঁদছেন সদাই নিরালায় আমার দয়াল মুর্শিদ যেই দেশে ঘুমায় আমার দয়াল এ ভাইরা আমার বন্ধুরা আমার কথাগুলো খুব খেয়াল করবেন আবু জাহেল ফকিরকে ডাক দিয়া বলে ফকির তুমি আমার কাছে ভিক্ষা চাও হয়তো আমি ভিক্ষা দিলে একদিন ভালো খাইবা যদি সাহায্য দিই 2-4 দিন চলবে তার চাইতে একটা কাজ করো সেই কাজটা হলো উনার কাছে যা চাইবা দেখবা 2 মুঠ ভরে তোমার এত পরিমাণ ধন সম্পদ দিবে একটু জিকির করেন লা ইলাহা জোরে জোরে তুমি সে জামানার আউলিয়া সে জামানার আউলিয়া আউলিয়া কুল শিরোমণি বাবা মৌলানা বলো আউলিয়া কুল শিরোমণি বাজানা মৌলানা তোমার মতো এমন দরদি বাবা তোমার মতো এমন দরদি পাইলাম না আর খুঁজিয়া আমি পাইলাম না আর খুঁজিয়া বাবা মৌলানা বলো সে জামানার আউলিয়া তুমি সে জামানার মহব্বতে বলেন তুমি সে জামানার ওরে আউলিয়া কুল শিরোমণি মৌলানা বাবা আউলিয়া কুল জাকেরানদের দরদি বাজন তুমি জাকেরানদের দরদি বাবা হয় না তোমার তুলনা বাজান হয় না তোমার বাবা মৌলানা বাবা মৌলানা তুমি সে জামানার আউলিয়া তুমি সে জামানার আউলিয়া কুল শিরোমণি মৌলানা বলো আউলিয়া কুল এর বিশ্ব জাগান বইরা দেখি বাবা তামাম
পৃথিবী ঘুইরা দেখলাম তোমার মতো কেউ আর হয় না, হায় হায় তোমার মতো কেউ আর হয় না বাবা মাওলানা। বলো বিশ্বের শ্রেষ্ঠ আউলিয়া তুমি, বিশ্বের শ্রেষ্ঠ আউলিয়া, আউলিয়া কুল শিরোমণি মাওলানা। বলো আউলিয়া কুল। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, আলোচনা করি রসুলের সম্মানে, সাহাবীদের সম্মান, গজল গায়ে তরিকাতে। কেন বলি? আমি আগেই বলছি, মুসলমান দয়াল নবীর সত্য ইসলাম নিয়ে আসলেন খাজা ফরিদপুরি। দয়াল বাবা জান বলতেন, বাবা দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক তার ইমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ইমান বলতে কিছু নাই, সরাসরি বেঈমান। এই যে তার কাছ থেকে নবীর প্রেম শিক্ষা নিলাম, এই জন্য মাঝে মাঝে মুর্শিদের শানগুলো মনে এসে যায়, মুর্শিদের ভালোবাসা জেগে যায়। কারণ এমন মুর্শিদ যদি না পাইতাম দয়াল নবীর প্রেম ভালোবাসা বুঝতাম না। এমন একজন বান্ধবের ওসিলায় এমন একজন দয়াল নবীর প্রেম ভালোবাসা শিখলাম। এই জন্য বারবার ছুটে যায় ওই রাঙ্গা চরণে। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান শুনে না, ভিখারি যাইয়া রে আবু জাহেলের কাছ থেকে ভিখারি যাইয়া হযরত ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যা বলে, হে ভাই আলী, আপনি কি ইসলামের খলিফা? বলে হ্যাঁ। এই নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা। বলো আল্লাহর নবী, নূরের নবী, আল্লাহর নবী। ওগো যাহার হয় না তুলনা, বলো যা না। নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা। বলো নূরে ঝলমল। হাজিগণ হজের শেষে দেশে কয় কান্দি এগো, হাজিগণে হজের শেষে দেশে দেশে কয় কান্দি এগো, মক্কা মদিনা সুন্দর মক্কা। আইরে যাহার হয় না তুলনা, যাহার না। নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা। বল নূরে ঝলমল আল্লাহর নবী, নূরের নবী, আল্লাহর নবী। ওগো যাহার হয় না তুলনা, বল যাহার নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা। বল নূরে ঝলমল এর রহমাতাল্লিল আলামিন, अपनी उम्मतेर ज़मीन। बोलें रहमतुल्लिल ओ गया अपनी उम्मतेर ज़मीन। गुनाहगारेर অতি আপনজন আল্লাহর নবী, নূরের নবী গো আপনি নবী আমার জীবনের
আরো জোরে জোরে বলেন আপনি নবী আমার, আপনাকে যে পাইল জাহান্নামের আগুন তার হারাম হইল। আপনাকে যে ওগো জাহান্নামের আগুন হারাম হইল, দয়া করে নবী দেন গো দেখা দেন। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জি। আরো জোরে জোরে বলেন আপনি নবী আমার, এরে রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিন। বলে রহমাতাল লিল আলামিন ওগো আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন। আল্লাহর নবী নূরের নবী গো আমরা খাজা বাবার মুরিদান, দেওয়ার কিছু নাই আমার। আমরা বিশ্বওয়ালির মুরিদান, দেওয়ার কিছু নাই আমার। আপনার প্রেমের হইলাম ভিখারি নবী, আপনার প্রেমের হইলাম কঠিন শর্মিজানে। দিদার দিও আমারে, বলো কঠিনে আসর মিজানে। দিদার দিও আমারে, তাই তো কাঙ্গাল পাগল হয়েছি, তাই তো কাঙ্গাল পাগল হয়েছি। আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জি। আরো জোরে জোরে বলেন আপনি নবী আমার। এভাবেতে আসিয়া ওগো নবী রাসূল না পাইয়া, জগতে আসিয়া আমরা নবী রাসূল না পাইয়া, ভাগ্য গনে খাজার শরণ পেয়েছি। ভাগ্য গনে বাবার শরণ, ওই রাঙ্গা চরণের আশায় কাঁদে জাকের ভাই বোনে। ওই রাঙ্গা চরণের আশায় কান্দে জাকের ভাই বোনে, তাই তো দয়ার হইলেন ভিখারি। আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। বলেন আপনি, আপনি আমার জীবন সাথী, অন্ধকার খবরের বাতি। আপনি আমার জীবন সাথী অগয়ান্ধ, আপনাই ছাড়া বলেন বাসি কেমনে। আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার। এ দুনিয়ার মুসলমান